যদিও আমি জানতাম না যে মাদ্রাসায় গরুর চারবার নেওয়া যায়, স্কুলে নেওয়া যায় কিনা, আমি সেটা জানতাম না সে সময়। কিন্তু আমি মনে করছি সেই টাকাটা পেলে স্কুলের টিনটা কেনা যাবে, স্কুলের মাস্টারদের 2 মাসের বেতন দেওয়া যাবে। কাজেই এইটাও কিন্তু একটা পুণ্যের কাজ। তাই আমি অন্তত এই কাজে যদি শরিক হতে পারি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই সমস্ত ব্যাপারে খুবই সচেতন। উনি চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক, খেলার মাঠ হোক, এলাকার পরিবেশগুলো ঠিকঠাক, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, তাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে কিন্তু খুবই সচেষ্ট। তাই আমরা চাই এই এলাকার পরিবেশ ভালো রাখার জন্য আপনারা সচেষ্ট হবেন। আপনারা নিজেরাই বলছেন যে আগে এত পরিষ্কার ছিল না, এখন পরিষ্কার হচ্ছে। এইখানে হকাররা ছিল, হকারদেরকে সরিয়েছেন আপনাদের এই নেতা আলহাজ লিয়াকত আলী সাহেব। আমি আপনাদেরকে বলবো, এই হকার যাদেরকে সরানো হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, উনি চান তাদেরও পুনর্বাসন করা হোক। আপনারা যদি জায়গা বের করে দিতে পারেন তাহলে তাদেরকে আমরা পুনর্বাসন করব। কিন্তু এইটাও ঠিক, সব রাস্তায় সব জায়গায় হকার বসে যাবে, এইটাও কিন্তু হইতে পারে না। তাহলে মানুষ বসবাস করতে পারবে না, মানুষের বাড়ি পরিবেশ থাকবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কাজে সেই পরিবেশটা আমাকে রক্ষা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সামনে ডেঙ্গু আসতেছে, চিকনগুনিয়া আসতেছে। আমার বাড়ির আঙিনা, আপনার বাড়ির আঙিনা যদি আপনি পরিষ্কার না রাখেন, এই পরিষ্কার পানিতেই কিন্তু ডেঙ্গু হয়। পরিষ্কার পানিতে আপনি 2 দিনের বেশি 3 দিন যদি পানিটা রেখে দেন, তার মধ্যে কিন্তু মশার লার্ভা হবে এবং 4র্থ দিন সেখানে মশা হয়ে যাবে। পরে কিন্তু এটা আপনাকে কামড়াবে। কামড়ানোর পরে আপনি বলবেন সিটি কর্পোরেশন তো ওষুধ দেয় নাই। কাজে আগেই নিজে সচেতন হই আমরা যে বাড়ির উঠানে কোনো পানি জমতে দেব না, ছাদে পানি জমতে দেব না, ফুলের টবে যাতে পানি না জমে, ওই ফ্রিজের নিচে যাতে পানি না জমে, এগুলো ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আমি এর মধ্যে জরিপ করেছি সিটি কর্পোরেশনে, যে কয়টা বাড়িতে আমরা জরিপ করেছি 60 to 80% বাড়িতে আজকে লার্ভা পাওয়া গেছে। কাজেই প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তে আপনারা নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো। তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। কারণ চিকনগুনিয়া ডেঙ্গু রোগে কিন্তু মানুষ মারা যায়। কাজেই মারা যাওয়ার মতো আমরা এইরকম রিস্ক আমরা নিতে পারি না। আমরা যেমনি হোক বাড়ি পরিষ্কার রাখবো, আঙ্গিনা পরিষ্কার রাখবো, ড্রেন পরিষ্কার রাখবো, রাস্তাটাও যাতে আমরা পরিষ্কার রাখি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সরি, আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনে আমি শরিক হওয়ার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাকে যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের স্কুলের জন্য এই মুহূর্তে, পরে আমি আরও করব, ইনশাল্লাহ দোয়া করেন। সামনে যেহেতু মেয়র নির্বাচন, আমি দাঁড়াবো বিএনপির পক্ষ থেকে। কাজে আপনাদের সমর্থনও চাই, আপনাদের সাপোর্টও চাই, আপনাদের ভোটও চাই। কি ভোটটা দিবেন আমাকে আপনারা? আপনাদের ভোট। ওকে, থ্যাংক ইউ। তা আপনাদের ধন্যবাদ। তা আমি আপনাদের এই মুহূর্তে আপনাদের আমার পক্ষ থেকে আমি 5 লক্ষ টাকা আপনাদের অনুদান দিয়ে গেলাম। এটা আপনাদের স্কুলের যে কোনো কাজে যদি লাগে তাহলে আমি কৃতজ্ঞ হব। এবং আমি আরেকটা বললাম যে ভবিষ্যতে এখানে আমরা শিক্ষামন্ত্রীকে নিয়ে আসার জন্য চেষ্টা করব, বা পরবর্তীতে আমি মেয়র হলে তো তখন আমি নিজেই এরকম বিল্ডিং করে দিতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কাজে আপনারা খালি দোয়া করেন। আমাদের বিএনপি গভর্নমেন্ট কাজ করতে চায়, আমরা কাজ করতে চাই, কাজে বিশ্বাসী আমরা। কাজে সেই সুযোগ যাতে আল্লাহ আমাদেরকে দেয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে যে দায়িত্ব আল্লাহ দিয়েছে এই দায়িত্ব পালন করতে পারি এবং আপনাদের জন্য এই ঢাকা মহানগরীর জন্য যাতে কিছু করতে পারি।